আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, এখন ওই 6টার মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে সকালের রান্নাটা করতে চলে এসেছি। প্রায় প্রতিদিনই আমাদের সকালে রুটি খাওয়া হয়, তাই রুটির সাথে খাওয়ার জন্য সবজি করে নিচ্ছিলাম। একদমই সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই সবজিটা রান্না করে থাকি। আমরা হোটেলে যেরকম সবজি খেয়ে থাকি তার থেকেও কিন্তু বেশি টেস্টি হয়। প্রথমে এখানে আমি কিছু সবজি নিয়েছি, যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে নিয়েছি। আলু, পেঁপে, গাজর, মটরশুঁটি, তার সাথে কিছু মুসুরের ডালও আমি দিয়ে দিয়েছি। এই মুসুরের ডালটা দেওয়ার কারণে কিন্তু সবজির গ্রেভিটা খুব সুন্দর হয়। এখন একে একে সবগুলোই মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই কয়টা সিম্পল মশলা দিয়েই কিন্তু সবজিটা রান্না করব। আমাদের সকলের ঘরেই কিন্তু এই মশলাগুলো অবশ্যই থাকে। সবজিগুলো সিদ্ধ করার জন্য তো পানিটা আগেই দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ করে নিব। সবজিগুলো 80% সিদ্ধ করে নিব। সবজিগুলো কিন্তু আমার 80% সিদ্ধ করা হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে যেহেতু কম সময় লাগে তাই এটা শেষের দিকে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব। আপনারা কি খেয়াল করেছেন এই সবজিতে আমি কিন্তু এখনো কোনো ঝাল ইউজ করিনি। সবজিতে আমি কাঁচামরিচ দিব, তাই এটা একটু লাস্টের দিকে দিব। প্রথমে দিলে সবজিটা বেশি ঝাল হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সব সবজিগুলোই কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। সবজি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন সবজিতে স্পেশাল বাগারটা দিয়ে নিব। সবজিতে এখন যে বাগারটা আমি দিব এটার কারণে কিন্তু সবজি বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয়। হোটেল বা রেস্টুরেন্টেও কিন্তু এইভাবেই দিয়ে থাকে। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে ভেজে নেব। একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ আর রসুনের কালারটা ব্রাউন হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর জিরা। এই 5 ফোড়ন দেওয়ার কারণে কিন্তু সবজিটা বেশি ফ্লেভারফুল হয়। এখন আমি সবজিতে বাগারটা ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হোটেল স্টাইল সবজি আমার একদমই রেডি। সবজি রান্নাটা হতে হতে ওইদিকে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমি জানি রুটিগুলো আমার বেশি গোল হয় না, তবে কি আর করা যাবে বলেন, যেমন হোক তেমনই, নিজেদের চলে গেলেই হলো। সবজি রান্নাটাও হয়ে গেছে আর এদিকে আমার রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন সকালে নাস্তা করব। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।